হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে বাংলার একটা ঐতিহ্যবাহী পিঠা রেসিপি শেয়ার করতে। এটার নাম হলো কলপিঠা বা ঝর্ণা পিঠা, আপনারা যাই বলে চেনেন। এই পিঠা দেখতে যতটাই সুন্দর, এর তৈরি করাতেও কিন্তু অতটাই ট্রিক্স আছে। যদি আপনারা ঠিকঠাকভাবে তৈরি না করতে পারেন তাহলে কিন্তু দেখবেন পিঠাটা একদম শক্ত হয়ে গেছে, খেতেই একদমই ভালো লাগবে না। তো আমি আজকে আপনাদের সাথে সব থেকে সহজ পদ্ধতিতে এবং সহজভাবে কলপিঠা রেসিপি কীভাবে আপনারা নরম সফট কলপিঠা তৈরি করবেন শেয়ার করব। আর কিভাবে আপনারা পিঠাগুলোকে অনেকক্ষণ পর্যন্ত নরম রাখবেন, এরকম নরম তুলতুলে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, তো তার রেসিপিও আপনাদের সাথে আমি শেয়ার করব। ট্রিক্স আছে অনেক কিন্তু ভিডিওতে, পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, এরপরে আমি এর মধ্যে 1 কাপ চালের আটা নিয়ে নিলাম। এরপর এখানে আমি 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে লবণটা প্রথমে চালের আটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। এটা কিন্তু দোকান থেকে গুঁড়িয়ে নিয়ে আসা চালের আটা। তো দেখুন, এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলে আপনারা চেষ্টা করবেন ফোটানো জল, কিন্তু এটা মানে আমি ফুটিয়ে নিয়েছিলাম, তারপর একটা পাত্রে ঢেলে ঢেলে হালকা হালকা করে দিচ্ছি। আর একবারে ব্যাটারটা তৈরি করাটা কিন্তু সবথেকে বড় বিষয়। এটা কিন্তু পাতলা ব্যাটার তৈরি করলে হবে না, না বেশি থকথকে ডো তৈরি করতে হবে, না একেবারেই পাতলা তৈরি করতে হবে। তো পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে তৈরি করছি। অল্প অল্প করে জল দিয়ে সব আটাগুলোকে খুব ভালোভাবে যে আমাদেরকে জলের সাথে প্রথমে মাখিয়ে নিতে হবে। দেখুন আমি কীভাবে অল্প অল্প করে জল দিয়ে দিই, একেবারে পুরো জল দিয়ে দেবেন না। দেখুন আমি এবারে ফাইনাল জলটা দিয়ে খুব ভালোভাবে একটা হাতার সাহায্যে, আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যেও করে নিতে পারেন। দেখুন আমি কিন্তু এরকম একটা থকথকে ডো ঠিক নয়, থকথকে ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা কতটা গাঢ় রেখেছি আমি। এই কনসিস্টেন্সিটা আমি আপনাদেরকে দেখিয়েও দেবো। দেখুন কনসিস্টেন্সিটা কেমন, দেখুন ছেড়ে পড়ছে না, কিন্তু লেগে থেকে যাচ্ছে হাতাতে। তো আপনারা এরকমই একটা থকথকে তৈরি করে নেবেন, থকথকে ব্যাটার। দেখুন এভাবে হাতে করে রাখলে কিন্তু সাইডে হয়ে যাবে। তো এবারে আমাদেরকে এই পিঠাটা বানানোর জন্য কিছু সরঞ্জাম, যা কিন্তু আমাদের বাঙালিদের প্রায় সবার বাড়িতেই থাকে, যা হলো এই পিঠাটা তৈরি করার যে কল, এই কলটা আর এরকম ছিদ্রযুক্ত থালা, যেটাতে আমরা পিঠাটাকে ভাপাবো। তো এই কলটা কম বেশি সবার বাড়িতেই থাকে। আপনারা এরকম কলটাকে প্রথমে ধুয়ে নেবেন। আর যে ছিদ্রযুক্ত পাত্রটা আছে, ওটা তো আপনারা যে কোনো স্টিমার চাইলে নিয়ে নিতে পারেন, শুধু এরকম পাত্র কিন্তু না হলেও চলবে। আপনাদের কাছে যেমন স্টিমার অ্যাভেলেবেল আছে আপনারা সেরকম স্টিমারই নিয়ে নেবেন। তো দেখুন আমি আপনাদেরকে দেখিলাম। এরপর এর মধ্যে খুব ভালোভাবে অয়েলটা আমাদেরকে ব্রাশ করে নিতে হবে। আমি এখানে একটা পাত্রেতে জল ফুটতে দিয়ে দিয়েছিলাম, তার উপরে থালাটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এবার দেখুন একটুখানি যতটা পরিমাণে আমাদের ব্যাটারটা লাগবে, ব্যাটারটা দিয়ে দিলাম কলের ভেতরে। খুব ভালোভাবে পুরে দিচ্ছি আমি। দেখুন পুরে দিলাম। এবারে সমান করে দিতে হবে, একটু ওপরে আপনারা জল দিয়ে দেবেন, জলটা ছড়িয়ে দেবেন। তো দেখুন এবারে আমি দিয়ে দিচ্ছি। কতটা পরিমাণে সুন্দরভাবে পড়ছে শুধু দেখুন আপনারা। আমি কিন্তু আপনাদেরকে এভাবেই একে একে সবগুলোই তৈরি করা দেখাবো। তো দেখুন আর একটাও আমি আপনাদেরকে প্রথমে কলে দেওয়াটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি কলের ভেতরে ভরছি। তো দেখুন যতটা পরিমাণে দিয়ে আপনারা যে চেপে চেপে দেবেন, আর পুরো মুখ পর্যন্ত কিন্তু ভর্তি করবেন না, তাহলে কিন্তু দেখবেন উঠে বেরিয়ে চলে আসবে। তো মুখটা অবশ্যই একটু ফাঁকা রাখবেন। এরপর কলটা দেখুন এর উপরে ধরবেন, যে কাঠের অংশটা আছে, ধরে এবারে এই স্টিমারটার ওপরে দেখুন দিয়ে দিতে হবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। কত সুন্দরভাবে বেরিয়ে আসছে শুধু আপনারা দেখুন, কত সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে। আর এইভাবে এই টাইমে কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটা হাইতেই দিয়ে রাখবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি দেখবেন স্টিম হয়ে যাবে। একটা পিঠা তৈরি করতে শুধুমাত্র 2 থেকে 3 মিনিট মতো সময় লাগবে। দেখুন আমি কিন্তু আবারও একটা পিঠা দেওয়ার জন্য কলেতে প্রথমে ব্যাটারটা ভরে দিচ্ছি। এই টাইমে দেখুন আমি প্রথমে দিয়ে দেখেছিলাম যে ব্যাটারটা অল্প পাতলা হয়ে গেছিলো, তো তারপর আমি এর মধ্যে চালের আটা ভাঁজ দিয়ে দিয়েছিলাম। তো আপনারাও প্রথমে একটু ট্রাই করে দেখে নেবেন, যদি মনে হয় যে ব্যাটারটা আরেকটু ঘন হবে তো আরেকটু চালের আটা দিয়ে দেবেন। দেখুন প্রথমে 2-1টা পিঠা হওয়ার পর এত সুন্দরভাবে বাকি পিঠাগুলো তৈরি হয়ে যাবে, আপনারা কিন্তু বুঝতেই পারবেন না। আর এটা নতুন নতুন বাজারে ওঠা গুড় দিয়ে খেতে যা সুস্বাদু লাগে আপনারা তো সকলেই হয়তো জানেন। এটা কিন্তু বাঙালির প্রত্যেকটা বাড়িতেই প্রায় সকালে বা বিকালেতে প্রায় কিন্তু এই পিঠাটা হয়, আর করতে কিন্তু খুবই সহজ, খেতে খুবই দুর্দান্ত হয়। তো আপনারা যদি এই পিঠাটা নরম রাখতে চান, তো প্রথমত তো আপনাদের ব্যাটারটা গোলাটা ঠিক হতে হবে। দ্বিতীয়ত আপনাদেরকে পিঠাটা একটু গরমের মধ্যে রাখতে হবে। গরমের মধ্যে রাখলে তাহলে কিন্তু দেখবেন আপনাদের যে পিঠাগুলো আছে ওগুলো নরম থাকবে, একদমই টেনে যাবে না। যেহেতু শীতকাল, তাই চালের আটার যে কোনো পিঠাই খুব তাড়াতাড়ি টেনে যায় এবং শক্ত হয়ে যায়। দেখুন এই পিঠাটা কত সুন্দরভাবে পড়েছে, আর খুব সুন্দর শেপ আসছে কিন্তু পিঠাগুলোর।
প্রত্যেকটা পিঠাই কিন্তু একদম নরম তুলতুলে সফট হচ্ছে, মুখে দিলেই কিন্তু মিলে যাবে যদি আপনারা এভাবে তৈরি করেন। দেখুন আপনারা হয়তো ক্যামেরাতেই দেখে বুঝতে পারছেন কতটা পরিমাণে দেখুন আমি কিন্তু এখানে কোনো একটা পাত্রের মধ্যে না রেখে একটা চুবড়ির মধ্যে রাখছি, নাহলে কিন্তু ওটা ঘেমে গেলে বা মানে একটু দেখবেন জল জমে যাবে, যেহেতু ওটা গরম তো ওটা নরম হয়ে যাবে বেশি, তো যার জন্য আমি একটা চুবড়ির মধ্যে রাখছি। তো দেখুন এবারে আর একটাও আমি দিয়ে দিলাম, এবারে আপনাদেরকে এটাকেও আমি তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা পরিমাণে নরম এবং সফট হয়েছে এটাও। আর এটা কিন্তু আপনারা যদি ঠিকভাবে অয়েলটা ব্রাশ না করেন, দেখবেন আপনাদের তুলতে কিন্তু একটু হলেও সমস্যা হবে। তো প্রতিবারেই পিঠা দেওয়ার আগেই অবশ্যই অয়েলটা ব্রাশ করে নেবেন, এটা কিন্তু মাস্ট। দেখুন আর একটা হচ্ছে যে আমি দিয়ে দিলাম পিঠা। এবারে দেখুন আপনাদেরকে আমি পিঠাগুলো দেখাচ্ছি কতটা পরিমাণে প্রত্যেকটা পিঠা সফট এবং সাদা ধপধপে হয়েছে। আপনি যদি আমি যেভাবে বলেছি সেভাবে যদি তৈরি করেন, আপনাদের কিন্তু প্রত্যেকটা পিঠাই একইভাবে সফট এবং নরম তুলতুলে হবে। দেখুন হাতে কত সুন্দরভাবে মুড়ে যাচ্ছে শুধু পিঠাগুলো। তো এইভাবেই আপনারা পিঠাটা তৈরি করবেন। তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।